হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের আপনাদের 18তম যে কিস্তির টাকা, সে 18তম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন। এর সাথে বন্ধুরা, আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আপনাদের পিএম কিষানের কী সমস্যা থাকলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। আপনাদের মধ্যে অনেক কিষান রয়েছেন যাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত আপনাদের পিএম কিষানের টাকা এখনও পর্যন্ত ঢুকছে না। তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক কিষান জানে না যে তাদেরকে কী করতে হবে, কী করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আপনাদের অ্যাকাউন্টে যাতে সরাসরি আপনাদের পিএম কিষানের কিস্তির টাকা ঢুকে যায়, তার জন্য আপনাদেরকে অবশ্যই 3টে কাজ করতেই হবে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো এবং কবে আপনাদের পিএম কিষানের টাকা ঢুকতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে, সেটাও আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের পিএম কিষানে কী সমস্যা থাকলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। সবার প্রথম আপনাদের পিএম কিষানে যখনই আপনারা স্ট্যাটাস চেক করবেন তখনই আপনাদের 3টে স্ট্যাটাস অবশ্যই দেখাবে। সেটা হচ্ছে আপনাদের ইকেওয়াইসি স্ট্যাটাস, আপনাদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এবং আপনাদের ল্যান্ড সিডিং স্ট্যাটাস। তো এই 3টে স্ট্যাটাস হচ্ছে মেন স্ট্যাটাস। এই 3টে স্ট্যাটাস যদি আপনাদের রাইট বা আপনাদের যদি অন না থাকে, সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই পিএম কিষানের টাকা কিন্তু পাবেন না। তো আপনাদের ইকেওয়াইসি স্ট্যাটাসটা যদি নো থাকে, সেক্ষেত্রে আপনারা কীভাবে ইকেওয়াইসি করবেন। আপনাদের ওটিপি বেসডের মাধ্যমে আপনাদের ইকেওয়াইসি করা হয় পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা আপনাদেরকে আমি ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে ঘরে বসে ওটিপি বেসডের মাধ্যমে আপনারা ইকেওয়াইসি করতে পারবেন যদি আপনাদের ইকেওয়াইসি না করা থাকে। এর সাথে বন্ধুরা, আপনাদের ল্যান্ড সিডিং এটা অবশ্যই আপনাদের ইয়েস থাকবে, কারণ আপনারা পিএম কিষান আপনার আবেদন করার সময় আপনারা অবশ্যই পর্চা আপলোড করেছিলেন, তবেই ওই অপশানটা আপনাদের ইয়েস থাকবে। যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা জানবেন যে আপনাদের পর্চায় কিছু সমস্যা রয়েছে। তো সেই সমস্ত পর্চাগুলো নিয়ে আপনাদের কৃষি দপ্তরে গিয়ে সেখানে আরেকবার আপনাদেরকে দ্বিতীয়বার আপলোড করতে হবে। এর সাথে বন্ধুরা, আপনাদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এখানে আপনাদের অনেকে কিষানদের অ্যাকাউন্টে কিন্তু নো দেখায়। তো আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা যদি নো দেখায়, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কোনোভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো আপনাদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা আপনাদের আরও একটি অপশন থাকে, সেটা হচ্ছে ডিবিটি স্ট্যাটাস। ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই অপশনের মাধ্যমেই আপনাদের অ্যাকাউন্টে সরাসরি সরকার থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকোয়, যেটা আপনাদের কোনো অ্যাকাউন্টে আপনাদের নাম্বার দিয়ে আপনাদের টাকা ঢোকায় না। ডিবিটির মাধ্যমে আপনাদের সরাসরি আপনাদের আধার লিঙ্ক থাকে, সেই আধার লিঙ্কের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকোয়। ডিবিটি অন যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা নিজে ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে সেই সমস্ত যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন, সেই ব্যাংকে গিয়ে আপনারা বলবেন যে ডিবিটি অন করে দিতে, আমাদের পিএম কিষানে টাকা ঢুকছে না। তো ডিবিটি অন করলে আপনারা 100% আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এক্ষেত্রে আপনাদের ডিবিটি যদি না সেই ব্যাংকে অন না করে, সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হয়। ডিবিটি অন করলেও আপনাদের অন থাকে না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা অন্য কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলুন বা আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনারা যখনই অ্যাকাউন্ট খুলবেন তখনই আপনাদের ডিবিটি অন হয়ে থাকবে। তো আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে যদি অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে আপনাদের কোনোভাবেই আপনাদের কোনো কিছু সমস্যা হবে না। যদি আপনাদের অ্যাকাউন্টের দিক থেকে সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা পারলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এই 3টে কারণে আপনাদের পিএম কিষানের টাকা ঢোকে না অনেক সময় মানে আপনাদের 50% আপনাদের কিষানদের অ্যাকাউন্টে কোনো কিছু সমস্যার কারণে আপনাদের টাকা আটকে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই এই 3টে সমস্যা থাকে এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তখন আপনাদের 1 মাস আগে আপনারা অবশ্যই সেই ব্যাংকের অ্যাকাউন্টগুলো ট্রানজ্যাকশন করবেন। 100 টাকা 200 টাকা লেনদেন করবেন, টাকা তোলাপড়া করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। মেন যে তথ্যটা উঠে আসে, আপনাদের 18তম কিস্তির টাকা আপনাদের কবে ঢুকতে চলেছে। তো 18তম কিস্তির টাকা আপনাদের সম্ভবত সেই তারিখে আপনাদের বলতে পারবো না, কিন্তু আপনাদের এই তারিখে আশেপাশে কিন্তু আপনাদের 100% টাকা ঢুকবে। সেপ্টেম্বর মাসের 20 তারিখের পর বা 20 তারিখের আগে কিন্তু আপনাদের এই 18তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। সেপ্টেম্বর মাসে আপনাদের 20 তারিখের পর যদি টাকা ঢোকে, সেক্ষেত্রে আপনারা 100% আপনারা অক্টোবর মাসে ফার্স্ট উইকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো এটা হচ্ছে মেন আপনাদের নতুন আপডেট। আপনাদের টাকা ঢোকার একটা নতুন আপডেট পেলাম, যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। কী সমস্যার কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে না, সেটাও কিন্তু আপনাদের পরিষ্কারভাবে জানালাম। কী করবেন না করবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে জানালাম। আপনাদের কোনো কিছু সমস্যা বা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।